আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। প্রতিদিনের মতো আজকেও কবি আবুল আসাদের লিখিত আমরা সে জাতি বইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যার ভান্ডার মধু, যার ভান্ডার শুধু অভাবগ্রস্তদের জন্যই খোলা, যার ভান্ডার শুধু অভাবগ্রস্তদের জন্যই খোলা। রাজধানী দামেস্ক, সেই সিরিয়ার দামেস্ক, যে সিরিয়ায় আজ দুদিন থেকে শুধু বিজয় আর বিজয়। আল্লাহ খাঁটি মুমিন বান্দাদের বিজয় দান করছেন সিরিয়ায়, সেই সিরিয়ার রাজধানী দামেস্ক। খলিফা উমার ইবনে আব্দুল আজিজ তখন খলিফার আসনে সমাসীন। মুসলিম বিশ্বের কয়েকজন খ্যাতনামা কবি এলেন দামেস্কে। তাদের ইচ্ছা অন্যান্য রাজদরবারের মতো উমার ইবনে আব্দুল আজিজের দরবারে গিয়েও খলিফার কিছু স্তুতি গান করে আর্থিক ফায়দা হাসিল করা। বাংলাদেশের সাংবাদিকদের মতো 15-16 বছর যেমন হাসিনার স্তুতি গেয়ে বাড়ি গাড়ি প্লট কত কিছু অর্জন করেছে আমাদের সাংবাদিকেরা, সবাই না অবশ্য, এটা তো আজকে পানির মতো পরিষ্কার। সেই সব যুগেই মোসাহেব ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। মুসলিম বিশ্বের কয়েকজন খ্যাতনামা কবি এলেন দামেস্কে। তাদের ইচ্ছা অন্যান্য রাজদরবারের মতো উমার ইবনে আব্দুল আজিজের দরবারে গিয়ে খলিফার কিছু স্তুতি গান করে আর্থিক ফায়দা হাসিল করা। তারা অনেক দিন রাজধানীতে থাকলেন, সবাই জানলো ব্যাপারটা, কিন্তু খলিফার দরবার থেকে ডাক সাইটে কোনো আহ্বান এলো না। অবশেষে তারা নিজেরাই খলিফার সাথে সাক্ষাতের মনস্থ করলেন। সব কবি মিলে সবচেয়ে মুখর ও মশহুর কবি জরিরকে দরবারে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। বিখ্যাতদের মধ্যে সবচেয়ে বিখ্যাত যিনি। জরির দরবারের দ্বারে এসে সিরিয়ার বিখ্যাত ফকি আউস ইবনে আবদুল্লাহ হাজালির মাধ্যমে খলিফার সাক্ষাৎ প্রার্থনা করলেন। হযরত আউস গিয়ে জরিরের পরিচয় দিয়ে তার সাক্ষাৎ প্রার্থনার কথা বললেন। খলিফা তাকে ডেকে পাঠালেন। কবি জরির খলিফার সমীপে হাজির হয়ে বললেন, আমি শুনেছি আপনি প্রশংসা প্রশস্তি ভালোবাসেন না, জনগণের কল্যাণ কামনায় সর্বক্ষণ উদ্বিগ্ন আপনি। আমি এ ধরনের কিছু কবিতা রচনা করেছি, শুনুন। কবি জরির হিজাজের ইয়াতিম বালক বালিকা ও বিধবাদের দুঃখ দুর্দশার বর্ণনা সম্বলিত কবিতা পাঠ করতে লাগলেন। উমার ইবনে আব্দুল আজিজ মনোযোগ দিয়ে সম্পূর্ণ কবিতা শুনছিলেন। দৃষ্টি তার আনত, মুখে অপরিসীম বেদনার ছায়া, দু গণ্ড বেয়ে অবিরাম ধারায় গড়িয়ে পড়ছিল অশ্রু। কবিতা পাঠ শেষ হবার সাথে সাথে বায়তুল মালের প্রধান সচিবকে ডেকে পাঠালেন এবং টাকা পয়সা শস্য কাপড় ইত্যাদি সহ একটি সাহায্য কাফেলাকে তৎক্ষণাৎ হিজাব যাত্রার নির্দেশ দিলেন। তারপর তিনি জরিরের দিকে ফিরে বললেন, আপনি কি মুহাজির? জরির বললেন, না, আমি মুহাজির নই। আবার জিজ্ঞাসা করলেন খলিফা, আপনি কি অভাবগ্রস্ত আনসার অথবা তাদের কোনো প্রিয়জন? জরির বললেন, না। খলিফা পুনরায় প্রশ্ন করলেন, যারা ইসলামের বিজয়ে অংশগ্রহণ করেছিল, আপনি সে জিহাদে অংশগ্রহণকারীদের কোনো আত্মীয়? জরির বললেন, না, আমি তাদেরও কেউ নই। খলিফা তখন বললেন, তাহলে আমার ধারণায় বায়তুল মালে এই মুহূর্তে আপনার কোনো অংশ নেই।
সুবহানাল্লাহ। বাকপটু জরির তৎক্ষণাৎ বললেন, আমি একজন মুসাফির, বহু দূর থেকে আপনার কাছে এসেছি এবং অনেক দিন থেকে আপনার সাক্ষাতের অপেক্ষায় রয়েছি। খলিফা একটু হেসে বায়তুল মালের সচিবকে কানে কানে কিছু বললেন। বায়তুল মালের সচিব 20টি দিনার নিয়ে এলো। খলিফা এই 20টি দিনার কবির হাতে দিয়ে বললেন, এই দিনার কয়টি আমার এই মুহূর্তের সম্বল। ইচ্ছা হলে এগুলো গ্রহণ করুন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করুন অথবা আমার বদনাম করুন। কবি জরির বিস্ময় বিমূঢ়, কিন্তু চোখে তার আনন্দের নৃত্য। বললেন তিনি, বদনাম নয়, আমি এর জন্য গৌরব বোধ করব বলে সে 20টি দিনার নিয়েই কবি জরির দরবার ত্যাগ করলেন। এসে অপেক্ষমান সাথীদের বললেন, আমি এমন এক রাজদরবার থেকে এসেছি যার ভান্ডার শুধু দরিদ্র ও অভাবগ্রস্তদের জন্যই খোলা, কোনো মোসাহেবের জন্য খোলা না, স্তুতি গাইবে তাদের জন্য খোলা না। সেই স্বর্ণযুগের শাসক আর বর্তমান যুগের শাসকের সাথে তুলনা করুন। খলিফা সুলাইমান তার মৃত্যুর পূর্বে গাজবা ইবনে সাদ ইবনে আসকে 20,000 দিনার দান করে একটি দানপত্র লিখে দিয়েছিলেন, কিন্তু টাকাটা গাজবার হাতে যাওয়ার পূর্বেই খলিফা সুলাইমানের মৃত্যু ঘটে। খলিফা সুলাইমানের মৃত্যুর পর উমর ইবনে আব্দুল আজিজ খলিফা হন। তার খলিফা পদে সমাসীন হবার কয়েকদিন পর গাজবা তার সাথে সাক্ষাৎ করে বলল, খলিফা সুলাইমান আমাকে কিছু অর্থ দান করার নির্দেশ দিয়েছিলেন, সে নির্দেশ কোষাগারে এসে পৌঁছেছে। আপনি আমার বন্ধু লোক, আশা করি আমার জন্য খলিফা সুলাইমানের সে নির্দেশ আনন্দের সাথে কার্যকর করবেন। সত্যি গাজবা উমর ইবনে আব্দুল আজিজের বন্ধু ছিল। তিনি সহস্যে বললেন, কত টাকা? গাজবা উত্তর দিল, 20,000 দিনার। শুনে খলিফা উমরের হৃদয় কুঞ্চিত হয়ে উঠল। তিনি বললেন, সর্বসাধারণের সম্পত্তি থেকে কোনো একজনকে বিনা কারণে এত টাকা দেওয়া কিভাবে সম্ভব? আল্লাহর কসম, আমার পক্ষে এটা কিছুতেই সম্ভব নয়। শুনে গাজবা খুবই রেগে গেল, কিন্তু রাগ চেপে সে চিন্তা করতে লাগলো কিভাবে খলিফাকে উচিত জবাব দেওয়া যায়, কি করে তাকে জব্দ করা যায়। সে উমর ইবনে আব্দুল আজিজকে খোঁচা দেওয়ার একটি পথ পেল। সে বিদ্রুপের হাসি এসে বলল, খলিফা সুলাইমান আপনাকেও জাবালুল ওয়ার্স এর জায়গির দান করেছেন, ওটা সম্পর্কে তাহলে আপনার সিদ্ধান্ত কি হবে? প্রশ্ন শুনে খলিফা হাসলেন, তোমার ব্যাপারে সিদ্ধান্তের অনেক আগে খলিফার আসনে বসার সঙ্গে সঙ্গেই জাবালুল ওয়ার্স সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছি। ওটা যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাবে, তারপর উপযুক্ত প্রার্থীকে তা দিয়ে দেওয়া হবে বলে তিনি ছেলেকে দিয়ে সিন্ধুক থেকে দলিল দস্তাবেজ আনালেন। তারপর জাবালুল ওয়ার্সের দলিলটি বের করে গাজবার সামনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিলেন। গাজবা আর একটি কথাও না বলে ঘর থেকে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। ন্যায় ও সুবিচারের ভিত্তিতে যেসব ফরমান অতীতে জারি হয়নি, উমর ইবনে আব্দুল আজিজ সে সমস্ত বাতিল করে দিয়েছিলেন। ফলে পূর্ববর্তী খলিফারা বনু উমাইয়াকে অন্যায়ভাবে যেসব ভাতা মঞ্জুর করেছিলেন সেসব বন্ধ হয়ে গিয়েছিল। এই সাথে খলিফার এক ফুপুরও ভাতা বন্ধ হয়েছিল। একদিন ফুপু এই অভিযোগ নিয়ে তার কাছে আসলেন। খলিফা তখন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন। অল্পক্ষণ পরে আবার তার সামনে গিয়ে দেখলেন খলিফা খেতে বসেছেন। ফুপু খলিফার খাবারের আয়োজন দেখে বললেন, কিছু অভাব অভিযোগের কথা বলতে এসেছিলাম, কিন্তু এখন দেখি তোমার অভাব অভিযোগের কথাই আমাকে আগে বলতে হবে। ফুপুর অভিযোগের জবাবে খলিফা বললেন, কি করব ফুপু আম্মা, এর চেয়ে ভালো খাবার সঙ্গতে আমার নেই। ফুপু অনেক ভূমিকার পর বনি উমাইয়ার পক্ষ থেকে বললেন, তুমি তাদের ভাতা বন্ধ করে দিয়েছো, অথচ তুমি সেসব দান করনি। খলিফা বললেন, সত্য ন্যায় যা আমি তাই করেছি। তারপর তিনি একটি দিনার, একটি জ্বলন্ত অঙ্গারের পাত্র ও এক টুকরো গোশত আনালেন।
অঙ্গার পাত্রে দিনারটি গরম করলেন, তারপর অগ্নি সদৃশ্য উত্তপ্ত দিনার গোস্তের উপর চেপে ধরলেন। গোস্তটি পুড়ে গেল। খলিফা উমর ইবনে আব্দুল আজিজ সেদিকে ইঙ্গিত করে বললেন, ফুফুজান, আপনি কি আপনার ভাতিজাকে এরূপ কঠিন শাস্তি থেকে বাঁচাতে চান না? ফুফু সবই বুঝলেন, লজ্জিত ভাবে ফিরে এলেন খলিফার কাছ থেকে। সেই যুগের খলিফা, সেই যুগের শাসক এবং বর্তমান যুগের শাসক। আসুন আমরা সেই খালেফায়ে রাশেদার যুগ আমরা অনেক শুনি, কেউ বুঝি কেউ বুঝি না। এগুলাই ছিল খালেফায়ে রাশেদার যুগ। যারা বুঝে তারা এই খালেফায়ে রাশেদার যুগের জন্য আল্লাহর কাছে দোয়া করে, দাও খোদা দাও হেথাই পূর্ণ ইসলামী সমাজ, রাশেদার যুগ দাও ফিরিয়ে, দাও কুরআনের লাজ। এই ধরনের একটা গান আছে, রাশেদার যুগ দাও ফিরিয়ে, দাও কুরআনের লাজ। তা আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং চেষ্টা করি। সামনে আমাদের একটা বিরাট সুযোগ এসেছে, একদিনে হবে না। বিরোধীরা যে বলছে জামাত ইসলাম পাস করে শরিয়া আইন চালু করবেন না, অত সোজা না। তবে এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ শরিয়া আইনের দিকে, খালেফায়ে রাশেদার দিকে ধাপে ধাপে এগিয়ে যাবে। একদিন বাংলার জনগণ এক বাক্যে সবাই যেদিন বলবে যে আমরা শরিয়া আইন চাই, আন্দোলন করবে 24শে জুলাইয়ের মতো, আল্লাহ যেদিন সবাইকে বুঝ দিবে, অটোমেটিক সেদিন ইসলামী আইন চালু হবে, শরিয়া আইন চালু হবে। জোর করে কারো উপর শরিয়া আইন চাপিয়ে দিবে না জামাত ইসলামী। তা আসুন আমরা এক ধাপ উঠি, আমরা উপর দিকে উঠার সিঁড়িতে পা দিই, শুরু করি খালেফায়ে রাশেদার যুগের দিকে অগ্রসর হই, এক ধাপ অগ্রসর হই। এক ধাপ উঠে, দুই ধাপ উঠে যদি আমরা মৃত্যুবরণ করি, আল্লাহকে বলতে পারবে, আল্লাহ আমরা এক ধাপ এগিয়ে গিয়েছিলাম, দুই ধাপ এগিয়েছিলাম, আল্লাহ দয়া করে ওই কথাটুকুর বিনিময়ে আমাদেরকে নাজাত দিতে পারে। এই যে বলছে ভোট দিলেই জান্নাতে যাওয়া যাবে, হ্যাঁ ভোট দিলেই জান্নাতে যাওয়া যাবে, তবে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, আল্লাহর পথে চলতে হবে, মানুষকে ভালো কথা বলতে হবে, ভালো কথা বোঝাতে হবে। তো ভোট দিয়ে যে লোকগুলোকে আমরা নির্বাচন করব, তারা কি চাঁদাবাজি করবে? তারা কি রাহাজানি করবে? তারা কি সরকারি টাকা আত্মসাৎ করবে? এই জন্য বলা হচ্ছে ভোট দিলেই জান্নাতে যাওয়া যাবে, মানে জান্নাতের পথটা দেখাবে তাদেরকে। এই রাহবারেরা আমাদেরকে জান্নাতের পথ দেখাবে, যে আসুন এটা জান্নাতের পথ, এটাতে যায়েন না, এটা দোজখের পথ, এটা করা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা জুলুম। আসুন আমরা দিনের পথে ফিরে আসি, সেই খালেফায়ে রাশেদার যুগের স্বাদ গ্রহণ করি। আমরা না পারলেও আমাদের নাতিপুতিরা অন্তত যাতে খালেফায়ে রাশেদার সেই যুগ ফিরে পায়, সে দোয়া রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।